ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম। প্রতিটি পর্বে আমরা একটি করে নতুন আসনের সার্বিক বিশ্লেষণ করে থাকি। আজ আমরা আপনাদেরকে জানাবো বাংলাদেশ জাতীয় সংসদের 46 নম্বর আসন, যেটি নওগাঁ 1। নওগাঁ বাংলাদেশের উত্তরবঙ্গের একটি জেলা এবং এই আসনটি নওগাঁ জেলার পোরশা উপজেলা, সাপাহার উপজেলা এবং নিয়ামতপুর উপজেলা নিয়ে গঠিত। সর্বশেষ আপডেটকৃত যে তথ্য আছে যে এই আসনটিতে সর্বমোট কতজন ভোটার আছেন সেটি আমরা এক নজরে একটু দেখে নেব। এই আসনটিতে এবারে সর্বমোট ভোটার আছেন 4,74,065, যেখানে পুরুষ ভোটার আছেন 2,35,379, মহিলা ভোটার আছেন 2,38,684, অন্যান্য ভোটার আছেন 2 জন। এই নওগাঁ 1 আসনটিতে এবারে মোট প্রার্থী আছেন 5 জন, স্বতন্ত্র প্রার্থী 1 জন। প্রতিটি পর্বেই আমরা যেসব প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের নির্বাচনী প্রতীক এবং তারা কে কোন দলের পক্ষ থেকে নির্বাচন করছেন সেটি কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিয়ে থাকি। আজও আমরা আপনাদেরকে জানাবো যে এবারে 2026-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রার্থী কোন প্রতীকে কোন দল থেকে নির্বাচন করছেন। এবারে নওগাঁ 1 এই আসনটি থেকে নির্বাচন করছেন ধানের শীষ প্রতীকে বিএনপি থেকে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। প্রতিদ্বন্দ্বী আছেন মোহাম্মদ মাহবুবুল আলম, যিনি 11 দলীয় জোটের পক্ষে বাংলাদেশ জামাতে ইসলাম থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ আব্দুল হক শাহ, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাত পাখা প্রতীকে নির্বাচন করছেন। সালেক চৌধুরী আছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে, এবং মোহাম্মদ আকবর আলী, যিনি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু একেবারে একটা নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। একই দিনে দুটো ভোট এবারে, একটি হচ্ছে গণভোট আর একটি হচ্ছে সাধারণ ভোট। গণভোটের ফলাফল এবারে বাংলাদেশের জন্য একেবারে নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে আমরা যদি বিগত দিনের ইতিহাস দেখতে যাই যে 1991 থেকে 2024 এই সময়কালে বাংলাদেশের যে নির্বাচনগুলো সংগঠিত হয়েছিল সেই সময়ের বিজয়ী প্রার্থী কারা, তারা কত ভোটে বিজয়ী হয়েছিলেন, কোন দলগুলো বিজয়ী হয়েছিল, এটির বিস্তারিত আমরা একটু দেখব এক নজরে। 2024 সালে এই আসনটি থেকে নওগাঁ 1 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে সাধন চন্দ্র মজুমদার, যিনি 1,76,900 ভোটে নির্বাচিত হয়েছিলেন 2024 সালে। তার আগের যে ইতিহাস বলে 2018, 2014, 2008 এ পর্যন্ত, কিন্তু 2008 থেকে 2024 এই পুরো সময়টাতে এই আসনটি সাধন চন্দ্র মজুমদারের জয়ী আসন ছিল বাংলাদেশ আওয়ামী লীগের দখলে। এবং আমরা 2008-এর সর্বশেষ যে ফলাফল সেখানে দেখছি 1,77,251 ভোট পেয়ে সাধন চন্দ্র মজুমদার নির্বাচিত হয়েছিলেন। 2001 এবং 1996-এর ফলাফলে কিছুটা ভিন্নতা, যেখানে মোহাম্মদ সালেক চৌধুরী, যিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, 1996 তার প্রাপ্ত ভোট ছিল 70,041। 1991 সালে এই আসনটিতে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন আজিজুর রহমান মী এবং তার প্রাপ্ত ভোট ছিল 54,803। আসন ভিত্তিক বিশ্লেষণের আজকের পর্বে এই ছিল আমাদের বিস্তারিত আয়োজনে। দেখা হবে নতুন কোনো পর্বে, থাকবে নতুন কোনো আসন এবং সেই তথ্যের বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলা সাথে থাকুন।